যে এই ভার্চুয়াল আলোচনা সভার প্রধান আলোচক এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং প্রধান নির্বাহী পরিচালক নজরুল ইনস্টিটিউট ঢাকা ডক্টর মোহাম্মদ জাকির হোসেন স্যার আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমি নজরুলকে পছন্দ করি, খুব ভালোবাসি, কাজী নজরুলকেও ভালোবাসি, আবার আপনাদের ডিসি নজরুলকেও ভালোবাসি। তো আমি সুপ্রিয় জেলা প্রশাসক, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা সংযুক্ত আছেন এবং যারা শুনছেন, একটু ছোট্ট সংশোধনী। উপস্থাপক বলছিলেন ডক্টর জাকির হোসেন, আসলে আমি পিএইচডি করিনি, আমি ডক্টর না, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। এটা একটু সংশোধনী হবে। আর আজকে জন্মদিন, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু আওয়ার ন্যাশনাল পোয়েট। আমি সারা ভোর 6টা থেকে সিজলেস কন্টিনিউয়াস একটা প্রোগ্রামে আছি। দুটোতে ক্ষমা চাইতে হয়েছে, তারপরে আরেকটাতে যুক্ত হতে হবে। কিন্তু এমনই টান আপনাদের চুয়াডাঙ্গার প্রতি, আমার ভাই নজরুলের প্রতি, যে যুক্ত হতে হয়েছে। যেহেতু যুক্ত হয়েছি, আপনারা প্রধান আলোচক বলছেন, আপনাদের হয়তো আমি তৃপ্ত করতে পারবো না, এতটা সময় দিতে পারবো না, তারপরেও একটু আলোচনা করতে চাই আমি নজরুলের দৃষ্টি নিয়ে। নজরুলের দৃষ্টি নজরুলের দৃষ্টি নিয়ে একটু কথা বলতে চাই। এবারে দেখিস তোমাদের দুজনকে আমি এখানে পেয়ে যাবেন। আপনার মাইকটা মনে হয় মিউট হয়ে গেছে। যারা কথা বলবেন না প্লিজ আপনাদের মাইকটা মিউট রাখেন, সবাই আনমিউট করেন না স্যার। আমার একটা দোষ আছে, আমি ইন্টারাপ্টেড হলে হারিয়ে যাই। তো আপনারা দয়া করে আমাকে সহযোগিতা করবেন। আমি নজরুলের দৃষ্টি নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে সীমিত পরিসরে। সাধারণ মানুষের দৃষ্টি আর নজরুলের দৃষ্টিতে পার্থক্যটা একটু তুলে ধরতে চাই। যেমন ধরুন মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে, ওয়ান টু অল আমরা ধরে নেই সে খারাপ। নজরুল একটু ভিন্ন মত পোষণ, বুঝতে হবে কিন্তু, নাহলে বোঝা হবে। আমাদের দুর্ভাগ্য, নজরুলকে খণ্ডিত করে, বিকৃত করে আমরা অনেক সময় বুঝি। নজরুল ঢালাও করে সকল মিথ্যাবাদীকে উনি নিন্দা ঘৃণা করেন না। একটু বুঝবার আছে কেন, ব্যাখ্যাটা শুনি আমরা। নজরুল বলছেন, নজরুলের ব্যাখ্যাটা এরকম: সত্যবাদীকে যে সত্য কথা শুধু বলে, সত্য কথা শুধু বললেই সত্যবাদী। কিন্তু হৃদয়ে যে সত্য ধারণ করে, শুধু মুখে বলে না, হৃদয়ে ধারণ করে, সত্যের জন্য লড়ে, সত্যের জন্য জীবন দেয়, সে হলো সত্যবান। যে শুধু সত্য কথা বলে সে সত্যবাদী, সত্যবান, সত্যবাক, সত্য বললেই সত্যবাক। কিন্তু সত্যবান হতে গেলে সত্যকে ধারণ করতে হয়, লালন করতে হয়, পালন করতে হয়, সত্যের জন্য লড়তে হয়, সত্যের জন্য জীবন দিতে হয়। নজরুল লিখছেন, কে তোমায় বলে না, উনি শুরু করেছেন, মিথ্যাবাদী বলিয়া কে তোমায় করে মনস্তাপ, তারে বলো সত্যের তরে মিথ্যা যে বলে তারে স্পর্শে না পাপ। তারপরে নজরুল কঠিন প্রশ্ন রেখেছেন, উনি বলছেন, সত্য বাক হওয়ায় বেশি কিছু নয়, সত্য বাক হওয়া বেশি কিছু নয়, কজন সত্যবান, কজন সত্যবাদী দিয়াছে সত্যের তরে প্রাণ। প্রশ্ন দিয়েছে, উত্তর আমাদের কাছে। চোর ডাকাত দেখলে আমরা ঘৃণা করি, চোর চোর। নজরুল বলছেন, কে তোমায় বলে ডাকাত বন্ধু, ডাকাতকে বন্ধু বলছে, কে তোমায় চোর বলে, চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে, বিচারক তবে ধর্মদণ্ড ধরো, ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড়। সে জায়গায় তিনি প্রশ্ন তুলেছেন যে
যে জাতি যত ডাকাত দস্যু জচ্চুর দাগাবাজ, সে জাতি তত গুণী সম্মানী জাতি সংঘেতে আজ। পারাঙ্গনা পতিতা যারা, তাদের ঢালাও ভাবে আমরা পপুলারলি ঘৃণা করি। নজরুল সেটা করতে অনিচ্ছুক, কারণ নজরুলের বিবেচনায় কোন বারাঙ্গনা সাধারণত বা সকল বারাঙ্গনারাই শুধুমাত্র তাদের অভ্যাসের দোষে খারাপ হয়েছে তা না। হয়তো আমাদের অসম্পূর্ণতার কারণে, আমাদের বেখেয়ালের কারণে, অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অথবা কোনো দুষ্ট লোকের চক্রে পড়ে সে হয়তো এই পথ বেছে নিয়েছে। সেজন্য নজরুল বারাঙ্গনাকে শুধু ঘৃণা না করে তিনি বলছেন, কে তোমায় বলে বারাঙ্গনা মা। বারাঙ্গনাকে মা বলে উচ্চারণ করার সাহস মানুষ নজরুলের ছিল। কবি কবিতা লিখে এত বড় দুঃসাহস সাধারণত করবে না। কথা হয়েছে, হইলটা কি? পতিতাকে মা বলা হলো, ছি ছি, কি প্রগতিশীলতা হলো! তাহলে তার পরিচয় কি কোথায় দাঁড়ালো? এরকম কথাও হয়েছে তখন যখন বারাঙ্গনা লিখিত হয়। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কেঁদে থুতু গায়, হয়তো তোমাকে স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়। নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনী। খুব খেয়াল করেন, একটু আগে নারী কবিতা আপনারা পাঠ করিয়েছেন, নিজে পুরুষ হয়ে, নিজে একজন পুরুষ হয়ে নারী কবিতা কি চমৎকার তিনি লিখেছেন। আমরা নারী কবিতা কথা আসলেই দুটো লাইন বলে চুপ করে যাই। বিশ্বে যত মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। খেয়াল করি না পরের দুটো লাইন নজরুল কত চমৎকার করে লিখেছেন। বিশ্বে যত এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। নর এবং নারীকে উনি কিভাবে, এবং ইতিহাস নিয়ে এসেছেন এই নারী কবিতায় নজরুল, ইতিহাস নিয়ে এসেছেন, মনে করিয়ে দিয়েছেন সেই ইতিহাস। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। ইতিহাস নিয়ে এসেছেন এবং সেখানে তিনি কঠোরভাবে সাবধান করেছিলেন, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এবং নারীকে এক সময় নরক কুণ্ড বলে গালি দেওয়া হতো। ইতিহাস নজরুল নিয়ে এসেছে। আপনি দেখেন, ধ্বংস শুনলে আমরা মনে করি খারাপ। ধ্বংস, পাকিস্তান যদি ধ্বংস না করতে পারতাম আমরা, স্বাধীন বাংলাদেশের কি জন্ম হতো? ফুল তো ফুটে, একটা অনিবার্য প্রয়োজনে ফুল ফুটে। ফুল যদি এরকম করে ধরে থাকতো ফুটতে পারতো? নজরুল বলছেন, ধ্বংসের মাঝে ফুটুক মাতুর সৃষ্টির নব পূর্ণিমা। তার মানে ধ্বংস খারাপ না, যদি সেটা গড়ার জন্য, সৃষ্টির জন্য ধ্বংস করা হয়, সে ধ্বংসটাকে নজরুল ওয়েলকাম করছেন। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তার মানে ধ্বংস থেকে ভয় পেলে চলবে না। সৃষ্টির মাঝে ফুটুক মাতুর, ওই যে বললাম ধ্বংসের মাঝে ফুটুক মাতুর সৃষ্টির নব পূর্ণিমা। কাজেই শুধু পাপি পাপি তাপি, পাপি হলেই আমরা ঘৃণা করি, পাপি। কিন্তু সকল মহামানব, পৃথিবীর সকল ধর্ম বলেছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ পাপ নজরুলের দৃষ্টিতে পাপটা হলো এরকম বিষয় যে ধুলিবালির মতো, ঝেড়ে ফেলে দিলেই পড়ে গেল। পাপ খারাপ জিনিস, কিন্তু পাপীর জন্য পাপ একটা আলাদা ধুলিবালির মতো, ঝেড়ে ফেলে দিলেই পাপ চলে গেল। সোনার মানুষ আবার নজরুল বলছেন যে পাপ, বিশ্বের যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। মারাত্মক সে কথা, দৃষ্টিটা দেখেন নজরুলের। বলছে যে পাপি, খুব খেয়াল করেন একটা লাইন ওই কবিতা, নজরুল বলছেন, পাপের পঙ্কে পুণ্য পদ্ম ফুলে ফুলে হেতা পাপ, ধর্ম গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য ছালা। পাপি নও যদি কেনই ভরং ট্রেডমার্কার ধুম, পুলিশি পোশাক পরিয়া হয়েছ চুরের আসামি গুম। এই যে পাপ, শুধু এই পাপ নিয়ে মনস্তাপ করতে তিনি নিষেধ করেছেন। এবং এই যে পাপি, এই পাপিকে যদি ভালোবাসা যায়, অনেক সময় পাপি তার পাপ ঝেড়ে পুণ্যবান হয়ে যায়। বিশ্বের ইতিহাসে বহু আছে, এবং পাপি আর কম বেশি পাপি তো সকলই আছে। বলছে যে শত পাপ করে ক্ষুণ্ণ হয়নি দেবতার, এই পাপের কথা। তার মানে কি দাঁড়ালো, চোর ডাকাতের আমরা যে ব্যাখ্যা দেখি, সে ব্যাখ্যা সাধারণ অর্থে প্রচলিত পপুলার ব্যাখ্যায় নজরুল বিশ্বাসী না।
সত্যিকার চোর ডাকাত উনি চিহ্নিত করেছেন। আমরা যেভাবে মিথ্যাবাদী বললেই মনস্তাপ করি, সত্যবাদী হলেই খুশি হয়ে যাই, কিন্তু সত্য বাক হওয়ার চেয়ে সত্যবান হওয়ার জন্য নজরুল বলেছেন। আমরা যদি বুঝতে শিখতাম বারাঙ্গনা হলে পতিতা হলেই তারা পতিত হয়ে যায় নাই, বিশেষ কোনো কারণে হয়ে থাকলে তারা নারী হিসাবে মর্যাদা পাওয়ার যোগ্য। আমরা যদি খেয়াল করতাম, যেমন ডাকাত, দেখেন ইসলাম ধর্মের একটা বিধান হচ্ছে জাকাত ফরজ, যারা সামর্থ্যবান তাদের জন্য ফরজ। ইসলাম ধর্মে যারা অনুসারী বাধ্যতামূলক ভাবে জাকাতটা দিতে হয়, সাহেবে নিসাব যারা, এবং এটা আল্লাহর আদেশ কিন্তু, এবং মুমেন বান্দার জন্য, সামর্থ্যবানদের জন্য বাধ্যতামূলক। সেটা দেওয়ার বেলায় নজরুল বলছে, দেখেন ডাকাত এসেছে জাকাত লইতে। এখানে ডাকাত কোন অর্থে, নজরুলের দৃষ্টিতে দেখেন, ডাকাত এসেছে জাকাত লইতে, খোলো বাক্সের চাবি, আমাদের নয় মানুষের তরে ইহা আল্লাহর দাবি। আল্লাহর যদি দাবি হয়ে থাকে, আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, তাহলে ডাকাতের মতোই এটা ছিনিয়ে, এই স্পিরিটটা দেখেন নজরুলের। তার মানে ডাকাত আর ওই নেগেটিভ সেন্সে রইলেন না, পজিটিভ অর্থে চলে আসছেন আল্লাহর আদেশ কায়েম করার জন্য। চোর ছিচকে চোর রইলেন না, বারাঙ্গনাও তথা কথিত ঢালাও রইলেন না, এবং ঘুমটা ভেঙে ফেলতে বলছেন। ভুল বোঝা হয়েছে, নজরুল ঘুমটা করে ফেলছে বলছেন, ইসলামের একটা পর্দার ঘুমটা, যে ঘুমটা দাসী বানাই, যে ঘুমটা আমাদের মা বোন যাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, সমাজের জন্য যারা অবদান রাখবেন, আল্লাহর নারী পুরুষ দুটো তো আল্লাহর সৃষ্টি, তাদেরকে ওই দাসখত দেওয়ার জন্য, দাসীবাদী বানিয়ে ঘরে ওই তথাকথিত মহিলা মহলে রাখার জন্য যে ঘুমটা দাসীর চিহ্ন, সেটা ছিঁড়ে ফেলতে বলছেন। এই যে নজরুলের দৃষ্টি। খেয়াল করেন নজরুল কবিতা লিখছেন, অনেকেই ঢালাও ভুল বুঝে। নজরুল বলছে যে ইসলামে তালাককে জায়েজ করা হয়েছে, আর নজরুলের তালাককে বিদ্রুপ করছে। জায়েজ করা হলেও বুঝবার বিষয় আছে, আল্লাহ পাক বলেছেন তালাককে ঘৃণা করেন তিনি। জায়েজ করা হয়েছে একান্ত বাধ্য হলে, সেটা কিন্তু ঘৃণিত জায়েজ নজরুল নিয়ে আসছেন। পাশাপাশি দুটো কি কিভাবে নিয়ে আসছেন একটু বুঝতে হবে নজরুলের দৃষ্টিটা। অনেকেই ভুল বুঝি। খালিদ কবিতায় দেখেন নজরুল দুটো লাইন বলছেন এই তালাকের বিষয়ে। একটু স্থির হয়ে দুজনের আছেন, এত ব্যাখ্যা করতে হবে না, সবাই বুঝবেন। এখানে কি সুন্দর করে নজরুল বলেছেন রে ভাই, বলেছেন যে আমরা কি করছি, বিশ্ব যখন এগিয়ে চলেছে, ফোর্সটা দেখেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে। আগে এটা মাথায় রাখি, বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আমরা বসে আছি। বিবি তালাকের ফতোয়া খুঁজছি, ফিকাউ হাদিস চষে। আমি ওইটার ব্যাপারে তো আগ্রহী, চষে বেড়াচ্ছি ফিকা হাদিস কি খুঁজার জন্য বিবি তালাকের ফতোয়া। আরে বেটা, বিবি তালাকের ফতোয়া যদি তাই চষে বেড়ানোর কি দরকার? ওইটাও তো গুরুত্ব কেন, এক। আর দুই, ওটা যদি গুরুত্ব তোমার হয়, বসে থেকে কেন যেখানে বিশ্ব এগিয়ে চলছে? একটু বুঝতে হবে। এবং তিনি যখন তার যে অসাম্প্রদায়িকের কথা বলা হয়, আমি আসলে নজরুলকে অসাম্প্রদায়িক কবি শুধু বলে তৃপ্ত না, সকল প্রকার সাম্প্রদায়িক ভেদ বুদ্ধির ঊর্ধ্বে তিনি। আপনারা একটু দেখেন তো তার দৃষ্টিটা। ইসলামের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে নিয়ে নজরুল যখন কি বলে হামদ লিখছে, একটা লাইন শুধু আমি বলি, একটু সুধীজন খেয়াল করবেন। তিনি লিখছেন, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলেন তাহার কদম। হ্যাঁ, তার কদম, সেই জন্য কি তোর আতরে এত খুশবু। আচ্ছা, ভুমরকে বলছেন যে তুমি কি গুনগুনিয়ে তার গান গেয়েছো, নাহলে তোমার কণ্ঠে এত মধুর কেন। একইভাবে তিনি যখন শ্যামা সঙ্গীত লিখেন, তিনি লিখছেন, বল রে জবা গোলাপ রে বলছে তুই কি চুমেছিলে না বীর কদম। আবার দেখেন সনাতনী ভাই বোন যারা আছেন, তাদের বিশ্বাসটাকে, তাদের সম্মান, ভক্তিটাকে শ্রদ্ধা করে তাদের মতো তাদের চিন্তায় নজরুল লিখছেন যে কি করছি, বলছে যে ওরে বল রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই মায়ের পদতল বা চরণতল। গোলাপ এবং জবা দুটোকে পাশাপাশি তিনি যখন লিখছেন, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তিনি যেমন লিখতে গেছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। নবীজি যে আগমন, এটাতে আনন্দিত হয়ে এলো রে দুনিয়ায়, এবং লিখছেন যে তোরা দেখে যা আমি না মায়ের কোলে। একইভাবে এলো নন্দের নন্দন নবগণ, এলো যশোধা নয়ন মণি,
নয়নাভিরাম কৃষ্ণজি কৃষ্ণজি। একজন স্রষ্টা, সাহিত্য স্রষ্টার পক্ষে কি পরিমাণ ভালোবাসা। আমি তো আপনারা পারলে এভাবে সমভাবে ভালোবেসে উভয় সম্প্রদায়ের জন্য আর কোন কবি লিখেছেন, আমি কোনো তুলনায় যাব না আপনাদের কাছে। এই জন্য নজরুলকে ভালোবাসি বেশি। অনেক বড় বড় কবি, সাহিত্যিক, সাহিত্য স্রষ্টা আমাদের মাথার উপরে রয়েছেন, সকলেই আমাদের শ্রদ্ধেয়, কিন্তু নজরুল একটু অনন্য। এবং তার জীবনটা যদি দেখেন, ওনাকে যদি শুধু কবি বলি তাহলে বিরাট ভুল করে ফেলবো। শুধু কবি যদি বলি, কোন কবির তো থানায় থানায়, মহকুমায় মহকুমায়, জেলায় জেলায় ঘুরে মুক্তির মন্ত্রে মানুষকে জাগরিত করার দায়িত্ব তো কোনো কবির থাকার কথা না। কবি তো কবিতা লিখবেন, কবি তো কবিতা লিখবেন, সাহিত্য সৃষ্টি করবেন। কবির কাজ তো জেল খাটানা। চুরি ডাকাতি তো তিনি করেন নাই, কিন্তু জেলে গিয়েছে আমরা জানি। নিজের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছেন। টিকটিকি লেলানো ছিল তার বিরুদ্ধে। ঘরে অশান্তি, বাইরে অশান্তি, স্বজাতি, স্বধর্ম, অনেকেই তাকে ভুল বুঝেছেন। আপনি দেখেন চরকায় সুতা কাটা নিয়ে উনি বলছেন, সুতা কেটে মোরা স্বাধীনতা চাই, বসে বসে কাল গুনি, জাগরে জোয়ান বাত ধরে এলো। জোয়ানকে জাগিয়েছেন। জাগো নারী জাগো বন্যী শিখা। জাগিয়েছেন কাকে? উটরে চাষি, জগৎবাসী। জাগিয়েছেন শ্রমিককে, জাগিয়েছেন মানুষকে। এবং এই যে নজরুলের এই যে অবদান, সাংবাদিক নজরুল, একটু যদি 2 মিনিটে বলি, আমি কোনো দিতে, আপনার সুধীজনেরা আছেন, কত বড় সাহসী সাংবাদিক তিনি। 1800 মানে প্রথম দিকে যে 1919-20-18 ওই সময়টিতে নবযুগ, যুগবাণী, এবং শেষে এসে যে উনি বলেছেন যে ধূমকেতুতে পূর্ণ স্বাধীনতা চাই। পূর্ণ স্বাধীনতা কথাটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, নজরুলের দৃষ্টিটা শুধু স্বাধীনতা না, পূর্ণ স্বাধীনতার ভিতরে কিন্তু সার্বভৌমত্ব কথার দোকানে ছিল। স্বরাজ টরাজ বুঝি না, এই যে কথাটা, এটাও কিন্তু আমাদের বুঝবার আছে। এবং ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় 2 ভাত একটু নুন। বেলা বয়ে যায়, খাইনি কো বাছা, কচি পেটে তার জ্বলে আগুন। এই যে বাছা খায়নি, কচি পেটে আগুন জ্বলছে, অর্থনৈতিক মুক্তি। একই সঙ্গে আমাদের জাতির পিতা যেমনটি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। মুক্তি এবং স্বাধীনতা পাশাপাশি যদি যোগ করি আমরা, পূর্ণ স্বাধীনতা। একটি কথাই শুধু জানি, পূর্ণ স্বাধীন করব দেশ, এই উড়ালাম বিজয় নিশান, মরতে আছি মরব শেষ। এই নজরুল। এবং এই যে একের পর এক যদি আপনি দেখতে থাকেন, প্রত্যেকটা দিন ঈদের চাঁদ দেখে সবাই খুশি। নজরুল বলছেন, হেলাল বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়া আসো লজ্জায় কোন মরুর গরিস্তানে। বলছে জরির পোশাক পরিয়া ধনীরা এসেছে হেতা। ইমাম, তুমি তাদের কি খুতবা শোনাবে? যে কৃষক তার থালা ঘটি বাটি বাধা দিয়ে কৃষক চলিয়াছে ঈদগাহে, তীর বেদা বুক ঋণে বাদাসির লুটাতে খুদার রাহে। বলছে কৃষক চলেছে ঈদগাহে যেন প্রেত কঙ্কাল, অস্থিচর্মসার। কসাইখানায় যাইতে দেখেছো শীর্ণ গরুর পাল। তুলনা, নজরুলের দৃষ্টিটা দেখেন। আজকে অবশ্য আমাদের কৃষকদের এত করুণ দুর্দশা নাই। আমাদের সদাশয় সরকারের সময় উপযোগী পদক্ষেপে আমাদের কৃষকরা ওই অবস্থা আমাদের নাই। কিন্তু কৃষকদের পক্ষে তিনি বলেছেন, শ্রমিকদের পক্ষে বলেছেন, নারীদের পক্ষে বলেছেন, ইভেন সাপুরে সাঁওতাল, মানে অবহেলিত, সারাদিন পিটিকার দালানের ছাদ গো, ওই যে যারা ছাদ পিটায়, পেট ভরে পায় না খেতে, ধরে আসে হাত গো। এই যে দেখেন দৃষ্টিটা নজরুলের। ওনার দৃষ্টি পড়েছে ওনার মতো করে, মানুষের প্রেমের জায়গা থেকে, মানুষকে ভালোবাসবার জায়গা থেকে। এই আর মানুষ সবার উপরে, এই কথাটা নজরুলের ধ্যানে ছিল। বলছিল কি নজরুল সুন্দর করে বলছিলেন যে হেতা স্রষ্টার ভজন আলয়, এই দেহ এই মন, হেতা মানুষের বেদনায় তাঁর দুঃখের সিংহাসন। মানুষের বেদনা, মানুষ বারবার নজরুলের কথায় আসছে, উচ্চ কণ্ঠে উচ্চার আওয়াজ, মানুষ মহিয়ান। মানুষ যে মহিয়ান, মানবতার যেখানে অপমান, নজরুল সেখানে সোচ্চার। আমি কথা শেষ করব, শুধু একটু উল্লেখ না করলে একটু অপূর্ণ থেকে যাবে। আমাদের মুজিব শতবর্ষ চলছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলছে, আরেকটা কিন্তু চলছে সেই একটি কবিতা, নজরুলের বিদ্রোহী কবিতা।
যদি শুধু একটি কবিতা লিখতেন নজরুল, আর কিছুই না লিখতেন, তাহলেও নজরুলকে ভোলা কঠিন হতো। অনেকেই এটাকে ব্রিটিশ বিরোধী কবিতা বলেন, না বুঝে। ব্যাপক অর্থে নজরুলের বিদ্রোহ ছিল কি? অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামির বিরুদ্ধে, শোষণ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে। যেথায় মিথ্যা ভণ্ডামে পাহাই করব সেথায় বিদ্রোহ। তাহলে তার বিদ্রোহের জায়গাটা ছিল, জানানো ছিল। বিশ্বব্যাপী আমরা যা দেখছি, নজরুল কিন্তু প্রাসঙ্গিক। এবং এই বিদ্রোহী কবিতা 100 বছর আগে লিখিত সে কবিতা। এটা সম্ভবত চিরদিন এই বিদ্রোহী কবিতা প্রাসঙ্গিক হয়ে থাকবে। কারণ এই বিদ্রোহী কবিতার যে বিশাল সে কবিতা, আমি ওখানে তিনি বলেছিলেন তিনি শান্ত হবেন না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। কাজে যতদিন অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণতে থাকবে, ততদিন বিদ্রোহীর প্রয়োজন হবে। এবং নজরুলের অ্যাবসেন্সে আমরা যারা মানব প্রেমিক, আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রেমিক, তাদের কিন্তু বিদ্রোহী হয়েই থাকতে হবে সকল অকল্যাণ, সকল অসুন্দরের, অসত্যের বিরুদ্ধে। তো আমি আরেকটা অনুষ্ঠানে যুক্ত হব, আপনাদের কাছে ক্ষমা চাই। এবং চুয়াডাঙ্গা আমি আবার আসার প্রতীক্ষায় রইলাম। আপনাদের চুয়াডাঙ্গা নজরুল স্মৃতি ধন্য এলাকা, কার্পাসডাঙ্গায় যে একটি নজরুল স্মৃতি কেন্দ্র করার চেষ্টা আপনাদের বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিকতায় এবং ওখানে যে কার্পাসডাঙ্গায় যারা আছেন তাদের উদ্যোগে এবং তার টাইম জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা নিয়ে কাজ কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছে। আপনারা হয়তো জানেন এর মধ্যেই একটু কোভিড এর কারণে ওই বাকি কাজটা আছে। স্মৃতিকেন্দ্র ইনশাআল্লাহ চুয়াডাঙ্গায় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত আন্তরিক এবং আশা করি এটাও হবে। আমরা নজরুল চেতনা সমৃদ্ধ বাংলাদেশ, এই মোটো হলো কবি নজরুল ইনস্টিটিউটের সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনায় কবি নজরুল চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের সকলের সহযোগিতায়। আমরা জ্যৈষ্ঠের বাইরে, ভাদ্রের বাইরে নজরুল প্রতিদিন প্রতিক্ষণে জীবনে চলার পথে চেতনা, আমাদের নজরুল চেতনা আমরা ধারণ করব, এই প্রত্যাশা করি। আমি আবারও ক্ষমা চাই, শেষ পর্যন্ত আপনাদের উপস্থাপনাগুলি, মূল্যবান বক্তব্যগুলি শুনতে পারলাম না। ইনশাআল্লাহ খুব দ্রুতই চুয়াডাঙ্গায় আসার ইচ্ছা রইল। আমি জেলা প্রশাসক মহোদয় এবং যারা শ্রদ্ধেয় ব্যক্তিরা যুক্ত আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করব। শুধু 4টি লাইন নজরুলের আবৃত্তি করে আমার সকলকে ধন্যবাদ। মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থে আনেনি মানুষ কোনো। আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, কবি, নানক বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদেরই দেহে তাদেরই রক্ত কম বেশি করে এই ধমনীতে মাঝে। আমি একটু গ্যাপ দিয়ে বলি, হে সোনা বন্ধু আমার আমি, সে কত অতল অসীম। আমি কি জানি, কে জানে, কে আছে আমাতে মহামহিম। হয়তো তোমাতে আসিছে কল্কি, আমাতে মেহেদি ঈসা। কে পায় কাহার আদি অন্ত, কে পায় কাহার দিশা। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে